টেস্ট ক্রিকেটে নিজেদের সময়ে অনেকেই আলো ছড়িয়েছেন ব্যাট হাতে, তাই ব্যাটিং রেটিংয়ের কথা মাথায় আসলেই মনে পড়ে কে কখন কোন সময়ে নিজের ব্যাটিং প্রতিভা শিখরে উঠেছিলেন সে পরিসংখ্যানের গল্প। আজকের আয়োজনে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সর্বকালের সেরা 5 বাঁহাতি ক্রিকেটারের গল্পটা শোনা যাক। ওয়েস্ট ইন্ডিজের মহারথী স্যার গ্যারি সোভার্স কেবল ব্যাটার নন, ছিলেন একজন কার্যকরী অলরাউন্ডার। 1966 সালে ইংল্যান্ডে 722 রান ও পরে ভারতে 342 রান করেছিলেন অবিশ্বাস্য গড়ে। ব্যাটিংয়ের পাশাপাশি সেই সময়ে 34 উইকেট ও 17 ক্যাচ নিয়েছিলেন তিনি। তার শীর্ষ রেটিং দাঁড়ায় 938। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারা উইকেট কিপিং ছেড়ে দেওয়ার পর ব্যাট হাতে যেন অন্য রূপে দেখা দিয়েছিলেন। 2007 সালে ইংল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক ইনিংস খেলে তিনি পৌঁছে যান 938 রেটিংয়ে। সে বছরই তার ব্যাটিং গড় ছিল 138, যা তাকে নিয়ে যায় ইতিহাসের সেরাদের কাতারে। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ম্যাথিউ হেডেনের সেরা রেটিং এসেছিল 2002 সালের অ্যাশেজ সিরিজে। ভারতের মাটিতে দুর্দান্ত সাফল্যের পর তিনি ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেন টেস্টে করেন 197 ও 103, যা তাকে নিয়ে যায় 935 রেটিংয়ে। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি গ্র্যাম পোলককে বলা হয় ব্র্যাডম্যান পরবর্তী সেরা প্রতিভাবান একজন। তার গড় ছিল 60-এর ওপরে, তবে ক্যারিয়ার থেমে যায় মাত্র 23 বছরে। ক্যারিয়ার শেষ হওয়ার ঠিক আগেই তার রেটিং পৌঁছেছিল 927-এ। ভারতের ওপেনার গৌতম গম্ভীর 2008 থেকে 2009 সালে ক্যারিয়ারের সেরা সময় কাটান। টানা 11 টেস্টে অন্তত একটি করে অর্ধশতক করে তিনি ছুঁয়েছিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড। সেই ধারাবাহিকতায় তার রেটিং দাঁড়ায় 886। প্রত্যহ কাব্য, খেলা 71।